স্বাধীনতা দিবস। ইসলাম স্বাধীন হয়েছে, মুক্ত কণ্ঠে কোরআনের তিলাওয়াত চলছে, নামাজ চলছে। ছোট মোটো হলেও ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে। বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহর হাবিব। অর্থাৎ আর কথা কন্যান হিজরতুল দি ইসলাম মুক্তি দিবস, স্বাধীনতা দিবস হিজরতের মাধ্যমে। আমার বাবারা, এই তো গেল গেল, সবচেয়ে বড় কথা হলো কোনটা? বাইরের দুশ্মন তো দুশ্মন। কথায় আছে গরর ইন্দুরে বেড়া কাটিলি তাহলে বাইরের দুশ্মনের আক্রমণ আগে ছিল, তখন বদর সংগঠিত হয়েছে, ওহদের যুদ্ধ ওহদের ময়দানে হয়েছে, দ্বিতীয় হিজরি সালে বদর হয়েছে, তৃতীয় হিজরি সালে ওহদ হয়েছে। এইভাবে মাঝে মাঝে হইতে হইতে অষ্টম হিজরি সালে হুনাইনের যুদ্ধ হয়েছে। কত যুদ্ধ হয়েছে বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করছি। সব যুদ্ধে একদল ইমানদার আরেক দল কাফের, ঠিক না? হো না অনারাল্লয় কি হিন্দু ফারার কোনে কি হল বেয়াল হইব না? হিন্দু ভাইজার লোক কি বেয়াল তোর কেন? কিন্তু মুসলমান ফারার লইব না নইব? তো মুসলমান ফারার ভিতরে সদুক গুণ এন আছে দে জুন বেয়ালা নচলে। হনা হনা জুন বেয়ালা নচলে। লা তুনাকিহুহুম ওয়ালা তুজাহিরুহুম। ইতার আল্লাহ বিয়ে শাদী নগরেও, ইতার আল্লাহ ও রুবারি নবানেও, তোমার ঘরে ইতার আরো রুবানি নবানেও। লা তুজালিসুহুম, একবারে উঠা বসা নগজ্জু। লা তুওয়াকিলুহুম, একবারে বইনে নখাইয়ু। লা তুশারিবুহুম, একসাথে বইনে ফানি বিভিন্ন ইন নখাইয়ু। ইয়াকুম ওয়া ইয়াহুম, ইতারারে তোমরা তুন দূরে রাখো, তোমরা নিজরে ইতারা তুন দূরে রাখো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উনুর কথা কই দিল। গড়র উন্দুরে বেড়া হাড়ে ইতারার কথা কই দেয়। তো গড়র উন্দুরে বেড়া হারণ আর পেয়ারা নবী যতদিন বা হায়াত দুনিয়াতে পার্থিব জীবনে ছিলেন, হয় নাই একখানা একখানা মাথা সারা দি উড়িল মুনাফিকল ফসালি ফেলি হিসাব আয় কেরামে। আমার ঠিক কিনা হো না? মুনাফিকল মাঝে মধ্যে একখানা একখানা সাই নফারে। সিদ্দিক আকবরের জমানায় চেয়েছে একদলে হদুয়া ইসলামর খুঁড়ো নবী বানাইল দে ফাঁসুয়া আজিয়াতুন সারগুয়া। হদি কেয়া হদি নবী নাই তো নবী নতাইলে সারগো কইতো। সিদ্দিক আকবর হদে সারগো কিনলেন, উগ্র বাদজাত শূন্য হদে জাহাদ বাদ। মা क्या बतारा कुरान तुम दलील दियो हतुन मातोन आवाजी यार भाई खुदून खुदे नबी यार टुल्ला भाई खंड भाई जो तो कुरान छाई दी नाउजु बिल्लाह गाना की रोड़ा आविन्य होता खानोता हदर रसूली बिया गायब न जाने खड़ा से दे हदे कुरान डर के नाउजु बिल्लाह মরে মেডিলে ফুসা গলা দুর্গন্ধময়
বাসদায় কথা কদিন মুসলমানের ফলে খদ্দা আছে না নেই আল্লাহ হেফাজত করো কারণ হইতুম সজ্জে লক্ষ্য করো সিদ্দিক আকবরের জমানাত খুদুরে খদ্দে খুঁড়ো হবই কি বাত খুন্ন ওদিকে কোরআনত খদ্দে 11 নম্বর ফারা দলিল দিতেরা ইতেরা কি দিতে 11 নম্বর ফারা 4 নম্বর পৃষ্ঠাত আল্লাহ ইয়াদখুল মিন আমওয়ালিহিম সাদাকা ও নবী অনর উম্মতল তুন যাকাত উসুল করন অত যাকাত উসুল করতে কইতে রাসূল রে রাসূল যত কি হই তার খরদি মারা সিদ্দিক আকবর খোদে তো আই কি কদন রাসূলের খলিফা রাসূলের খোতা ছিল তো খলিফা নবী কিরম কোনা ওজুবানে দেখি দি তো পানি নেই নামাজ বাদ নামাজ বাদ না কি চুমদে তায়াম্মুম পাক মাটি লো তায়াম্মুম করো পানির বদলে পাক মাটি ওজুর বদলে তায়াম্মুম রাসূল নাই আই সিদ্দিক আকবর কুরআনে হাকিমে সূরা তাওবা শরীফ 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একদম লাস্টে রব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা গোটা বৎসরের মধ্যে 12টি মাস এটা কোনো মানুষ নির্ধারণ করেনি বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 12 মাসে 1 বৎসর ওটা নির্ধারিত হয়েছে ইসলাম পূর্ব সময়ে খ্রিস্টবর্ষ ছিল খ্রিস্টাব্দ ছিল বুদ্ধাব্দ ছিল আমাদের বাংলাদেশের বঙ্গাব্দ বা এগুলা যারা যারা যেভাবে করেছে ইসলামী বর্ষ গণনা শুরু হয়েছে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় খলিফায়ে রাশিদ হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেহেতু রব্বুল আলামিন মুসলিম সমাজকে আল্লাহর ভাষায় কুনতুম খায়রা উম্মাতিন বলা হয়েছে সর্বসেরা উম্মত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক প্রকারের ভেতর বাইর কোনো প্রকারের গন্ডগোল ছিল না আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন 12 মাসে 1 বৎসর আমাদেরকে দিয়েছে সব মাস সমানই ছিল এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়কে আল্লাহর কোনো নেক বান্দার ওসিলায় মহিমান্বিত করেছেন দামি করেছেন এবং সেই দিন সেই সময়গুলোকে রব্বুল আলামিন নিজের দিন হিসেবে আল্লাহর দিবস হিসেবে আল্লাহ আখ্যায়িত করেছেন তন্মধ্যে আজকের এই দিনটা যেটাকে আশুরা বলা হয় এই দিনটাও আল্লাহর দিবসের অন্তর্ভুক্ত একটা দিবস
পবিত্র হাদিসে পাকে সহিহ বুখারী শরীফে 15 নম্বর পারার একদম লাস্ট পৃষ্ঠায় 562 নম্বর পৃষ্ঠা, ওখানে হিজরতের পরবর্তী একটা কথা আছে। সাহাবায়ে কিরাম মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করেছেন এবং সেখানে দেখতে পেলেন ইহুদি যারা, এরা মুহররম মাসের এই 10 তারিখ আশুরা দিবসে রোজা রাখতেছে। সাহাবায়ে কিরাম নেক আমল কেউ করতে দেখলে ওনাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হতো, ওনারাও করবেন, এটা ভালো কাজ। কেউ করলে ওটা করার আগ্রহ ওনারা করতেন, আমরা করি না। আবার সাহাবায়ে কিরাম ওনারা বলা বলি করতেছেন, আমরাও এই দিন রোজা রাখি। কিন্তু আরেকটা কথা ছিল সাহাবায়ে কিরামের মধ্যে, ওটা হলো আল্লাহর প্রিয় নবীর নির্দেশের বাইরে করতেন না। অতএব অপেক্ষা করো, রাসূল পাক যখন মদিনায় তাশরীফ আনলেন, আমরা এটা আল্লাহর হাবিবের সামনে পেশ করব। তখন আল্লাহর হাবিব যদি আমাদেরকে ইজাজত দেন তা আমরাও রাখবো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন। সাহাবায়ে কিরাম তাদের আরজি পেশ করলেন। তো আল্লাহর হাবিব বললেন, দেখো, কোন কাজের করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এরা কি কারণে রোজা রাখছে, কারণটা দেখো। ইহুদিদেরকে ডাকা হলো, তোমরা মুহররমের 10 তারিখ কেন রোজা রাখো? তারা বলল, হুজুর, আজকের দিন ওই দিন, হাদা হুয়াল ইয়াউম, আজকের দিন ওই দিন, আল্লাযী আযহারাল্লাহু মূসা আলাইহিস সালাম আলা ফিরআউনা, আজকের দিনে আল্লাহর কলিম হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের উপর বিজয় দান করেছেন এবং ফিরআউনকে আজকের এই দিনে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, আমরা আল্লাহর সেই নিয়ামতের শুকর আদায় করার নিয়তে আজকের দিনে রোজা রাখতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তোমাদের কিসের সম্পর্ক? তোমরা বলতেছ তোমরা কালিমুল্লাহর উম্মত, কিন্তু তোমরা ওনাকে মানো কই? প্রত্যেক নবী রাসূল আপন আপন উম্মতের সামনে আমি আখেরি নবীর আলোচনা করা, শুভ আগমন সম্পর্কে নিজ নিজ উম্মতকে বলা প্রত্যেক নবীর জন্য ফরজ ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন
কালামে পাকে 3 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় প্রত্যেক নবীকে রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছেন। আখেরি নবীর আলোচনা করব, আমার শেষ নবীর জন্য একটা পরিবেশ তৈয়ার করবা। তো তোমরা তো আমাকে মানো না, কালিমুল্লাহকে মাল্লা কই। যাই হোক, কালিমুল্লাহর সাথে তোমাদের সম্পর্ক সঠিক নয়, তার চাইতে আমি এবং আমার উম্মতের সম্পর্ক যথার্থ। অতএব আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে আদেশ করলেন, হ্যাঁ তোমরা আশুরার দিবসে রোজা রাখো এবং ইহুদিরা একটা রাখে, তোমরা তাদের বিপরীত হিসেবে দুইটা রাখবা। অত 9-10 নয়তো 10 দেখেন কিতাবুস সওম রোজার চ্যাপ্টারে একটা হাদিস আছে, সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, লা ইয়াজালু উম্মতি জাহিরিনা, আমার উম্মতরা সদা সর্বদা সামনের দিকে বিনা বাধায় অগ্রসর হবে। আমার উম্মতের অগ্রযাত্রা উন্নতি কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এদুর সুবহানাল্লাহ নয়, কথা আছে সামনে। যতদিন হাত্তা ইউআজ্জিলুনাল ফাতরা, যতদিন আমার উম্মতরা সঠিক সময় হয়ে গেছে, 1 সেকেন্ড 1 মিনিট বিলম্ব করবে না। ইফতারের সময় হয়েছে, সাথে সাথে ইফতার করবে। এই অভ্যাস আমার উম্মতের মধ্যে যতদিন থাকবে, ততদিন আমার উম্মতের উন্নতি অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে। একটুখানি বুঝেন কি করলি হন না। সঠিক সময়ে মানে ঘড়ির টাইম হয়েছে, সঠিক সময় ইফতার করলে। এই অভ্যাস যতদিন থাকবে। তো ইফতার আমরা কি রূপানি খাই, খেজুর খাই। আমাদের দেশে চনা বুট পেঁয়াজু, তাই না? ওখানে মক্কা শরীফে, মদিনা শরীফে, সেখানেও বাঙালি যারা আছে, সৌদি যারা, ওরা তো খেজুর, দই, বাদাম ইত্যাদি দিয়ে এরা ইফতার করে। আমাদের বাঙালিরা কি দিয়ে করে? সোনাবট পেঁয়াজ অবশ্যই থাকবে। আমার কথা হলো
এই চনা বুট পেঁয়াজু মুড়ি এগুলো দিয়ে ইফতার করি, এগুলোর মধ্যে কি এমন শক্তি যে তোমরা সঠিক সময় ইফতার করলি তোমার আর অগ্রযাত্রাকে বাধা দিল? কথা কি এটা? চনা বুট পেঁয়াজুর মধ্যে এমন শক্তি, তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। এটাই নাকি মুরাদ? আল্লাহর হাবিব উম্মতের মনোভাব বুঝেছেন। আমরা সঠিক সময়ে ইফতার করলে আমাদের অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না। কেন? এতে কি আছে? রহস্য কি? আল্লাহর হাবিব বলেন, ফাইনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনাল ফাতরা। কারণ ইহুদি এবং খ্রিস্টান এরাও রোজা রাখে, কিন্তু এদের অভ্যাস হলো দেরিতে ইফতার করা। ও কথা বুঝে নেবে চেষ্টা করিবেন। ইতারের অভ্যাস কি? আর মধ্যে কিছু মুরব্বী আছে, ভাই হলো আছে, ও সময় ইফতার করো করো মা হইতে গুয়া আরা দিন তেকু, তারপরে দুধ করতে লাগে 2 মিনিট, তাই না? এটা হাদিসে পাকের বিপরীত। আল্লাহর হাবিব বলেছেন, যতদিন আমার উম্মতের মাঝে সঠিক সময়ে ইফতার করার অভ্যাস থাকবে, তাদের অগ্রযাত্রা উন্নতি দুর্বার গতিতে সামনে যাবে। কেন? মনোভাব কি? মনোভাব কি রাখতে হবে? আমি আমার চলা বলা, আমার আচার আচরণ, আমার কালচার কোন কিছুতেই আমি বিজাতীয় অনুকরণ করব না, ইহুদি নাসারার অনুকরণ করব না। এই স্পিড থাকতে হবে মনে। আমি মুমিন, আমি আখিরি নবীর উম্মত, আমার মাঝে ইহুদির অনুকরণ কেন থাকবে? খ্রিস্টানের অনুকরণ কেন থাকবে? আমার অনুকরণে আমি স্বাধীন। প্যারে হাজরিন, আমি বলছিলাম খ্রিস্টবর্ষ আগে ছিল, বৌদ্ধাব্দ আগে ছিল, কিন্তু হিজরি বর্ষ আগে ছিল না। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা বা ধরেন আল্লাহর পেয়ারা নবী নবুয়ত প্রকাশ করার পর থেকে, এখানে শব্দটা বারবার মনে রাখবেন, নবুয়ত পাওয়ার পর থেকে, এটা না। অনেকে বলে আল্লাহর রাসূল 40 বৎসরে নবুয়ত পেয়েছেন। এটা 100% গলত কথা। আল্লাহ আল্লাহর হাবিবকে যখন বানিয়েছেন, যখন সৃষ্টি করেছেন, তখন
নবী হিসেবেই সৃষ্টি করেছেন। যেতে বানাই বানাতেই নবী। অতএব দুনিয়াতে আসার 40 বৎসর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নীরব রেখেছেন। আপনি যে নবী এটা এখনো বলবেন না। যখন 40 বৎসর হয়েছে তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম। মুদ্দাসসির শব্দের অর্থ হলো চাদর ওড়নে ওয়ালা, যিনি চাদর জড়িয়ে আছেন। देसार का माना क्या है? चादर। देसार मानी ও আমার হাবিব মানবীয় চাদর জড়িয়ে আছেন। अबू जहल समझता है कि मोहम्मद भी मुझ जैसा एक बशर है। अबू बकर भी समझता है कि मोहम्मद बिन अब्दुल्ला और इंसानों की तरह एक इंसान है। नहीं नहीं, ऐ हबीब, आपको इंसान की चादर ओढ़कर इंसानेर चादर জড়িয়ে আমি আপনাকে পাঠিয়েছি रसूल হিসেবে। इंसान तो अबू बकर भी है, अबू जहल भी है, इंसान तो उमर भी है, इंसान वलीद बिन मुगीरा भी है, इंसान उस्मान जुन्नूरैन भी है, लेकिन कोई रसूल नहीं। आप तो रसूल हैं। हाँ, इंसानेर चादर আপনার গায়ে জড়ানো। অতএব কম अब चादर फेंक दो, चादर খুলে ফেলুন। কম উঠুন, ফানজির আপনার ডিউটি আরম্ভ করুন। কি বলবে? কি বলবে? কালামে পাকে 9 নম্বর পারায় 9 নম্বর পৃষ্ঠায় সূরা আরাফ শরীফ, কুল হে আমার হাবিব আপনি এলান করে দিন, আপনি এলান করুন। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া কওমে। হযরতে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া বনি ইসরাইল। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া কওম। হযরতে সালেহ আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া কওম। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়েছেন ইয়া কওম। এলাকার নির্ধারিত কিছু মানুষ, একটা গোষ্ঠী, নির্দিষ্ট গোষ্ঠী, হে আমার হাবিব কুল। কোথায় বললাম? 9 নম্বর পারা 158 নম্বর আয়াত। কুল ইয়া আইয়ুহান নাস, আপনি এলান করেন ও মক্কাবাসী, জিনা
ও মদিনাবাসী তাও না, ও আরববাসী জি না, ও এশিয়া মহাদেশের মানুষ তাও না। ইয়া আইয়ুহান নাস, হে আপামর মানব জাতি, তুমি যেখানকার হও, তুমি যেই রঙের হও, তুমি যেই ভাষার হও, তুমি যেই বর্ণের হও, শোনো, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য, এদের জন্য ওদের জন্য নয়, ওই এলাকার জন্য এই এলাকার জন্য নয়, এমন না, পৃথিবীর সকল মানুষ। 22 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় ওখানে রয়েছে সূরা সাবা, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে আমার হাবিব, আদম থেকে ঈসা সমস্ত নবীদেরকে প্রেরণ করেছি তাদের আপন আপন গোষ্ঠীর জন্য, এলাকাবাসীর জন্য, কিন্তু ওয়ামা আরসালনাকা, আমি যে আপনাকে প্রেরণ করেছি নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, ইল্লা কাফাতান লিন-নাসি, কাফা মানে সমগ্র, সমস্ত মানব জাতির জন্য, বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা, আপনাকে মানলে জান্নাত, ওয়া নাযীরা, সতর্ককারী, আপনাকে না মানলে জাহান্নাম। অন্যান্য পয়গম্বর এলাকা ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক, আপনি হলেন সমগ্র মানব জাতির জন্য। না, মানব আছে, দানব আছে, সৃষ্টির অন্যান্য সবাই আছে। রব্বুল আলামিন বলেন, মানব যেহেতু সৃষ্টিকুলের সেরা, এই জন্য মানবরা যখন আপনার অধীনে, তো যারা মানবের চাইতে নিচে ওরাও স্বাভাবিক চলে আসবে। আল্লাহ রব্বুল আলামিন এর পরেও ওটাকেও ক্লিয়ার করেছেন। 18 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের প্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, আল্লাহ ওই মহান সত্তা যিনি তার কালাম নাজিল করেছেন তার অদ্বিতীয় বান্দার উপর, তার বেমিসাল বান্দার উপর। নাম ধরে নেই, বেমিসাল, তালাশ করে দেখেন বেমিসাল কি জন্য? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, শুধু মানব নয়, দানব নয়, ফেরেশতা নয়, একদম আরশ থেকে তাতুস সারা পর্যন্ত আলামিন, সমগ্র কায়নাতের জন্য আমার রাসূল হবেন নাযীরা, সতর্ককারী। अगर अल्लाह को पाना चाहो तो मेरी इताअत करो, अगर अल्लाह को खुश करना चाहो तो मेरी गुलामी करो,
जो नबी का गुलाम होगा वो अल्लाह का महबूब होगा। फत्तबिऊनी, मेरी गुलामी करो। तो आपकी गुलामी करने से क्या होगा? युहब्बिबकुमुल्लाह, अल्लाह तुमको बंधु बनाएगा। प्यारे हाज़रीन, तो আল্লাহর বন্ধু বানাইলে উনি ওনার গোলামি করলে আমি আল্লাহর বন্ধু হব। এটা আমার লাভ হলো না ক্ষতি হলো? বলেন না। আমার কল্যাণ হলো না অকল্যাণ হলো? এই জন্য ওই মশহুর আয়াত 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, যেহেতু আপনার গোলামিকে আমি আল্লাহর বন্ধু হওয়ার ওসিলা করেছি, তাহলে আপনার মতো কল্যাণকারী আর কে আছে মানুষের জন্য? প্যারে হাজরিন, আল্লাহ সবকিছু বলে দিয়েছেন, ক্লিয়ার করে বলেছেন। এরপরে শয়তান আছে পেছনে, ঠিক কিনা বলেন না? আছে পেছনে, আমাদেরকে নবীর গোলামি করতে দিচ্ছে না। যাই হোক, যারা নবীর গোলামি করবে তাদেরকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মতিন, তোমরাই হলা সর্বসেরা উম্মত। সংখ্যায় কম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সংখ্যায় আপনারা যারা জমিনে ধানের চাষ করেন, ধান যেগুলো 1 নাম্বার, ওগুলা এক পাশে রাখেন, চৌবা চিরা আর খড়কুটা আরেক দিকে রাখেন। ঠাল হন্য বড়, হ্যাঁ এই ব্যাপার ধর বুঝতেন না। এদিকিন সার দি, পানি দি, এদিকিন কষ্ট করি শ্বাস করলাম দে বালান তো হমই ওকিম বেশি বুঝতেন না করে খমক। উদ্দেশ্য কোনটা? কমটা নবুঝিতে রাখো না। উদ্দেশ্য হমক, এই নেয়ার উদ্দেশ্য 3 কষ্ট করছি দি। 1 নম্বর দান, 1 নম্বর চাল, ঠালিবে হমক, অসুবিধা নেই। আল্লাহকে মানে রসুলের গোলামি করে এমন বান্দার সংখ্যা বেশি না কম? সবাই জানি। যারা নবীর গোলামি করে, যারা আল্লাহর বন্ধু হয়, এদেরকে বলা হয় তৈয়ব। আর যারা নবীর গোলামি করে না, আল্লাহর বন্ধু হইতে পারে না, তাদেরকে বলা হয় খবিস। শব্দ হুয়া একটা হলো তৈয়ব और খবিস। তো 7 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় বলেছেন কল হাবিব आप कह दीजिए, अपनी मनुष्य के बोले दिन ला यस्तविल खबीस व तय्यिब, खबीस एवं तय्यिब कखनो समान नय। वलाउ आजाबाका कसरतुल खबीस, যদিও বা তয়্যিবের চাইতে খবিসের সংখ্যা বেশি। মনে আমাতে খাও না। এখন কথা হলো, এটা তো সেই থেকে এই পর্যন্ত আমরা শুধু দেখতেছি।
करबला का वाकया क्या है? ये हुसैनी 72 है और यजीदी 22,000 है। यजीदी 22,000 मैदान करबला है, हुसैनी को तो 72। तो हुसैनी 72 तैयब है। हुसैनी 72 क्या है? नमाते उर्दू कनक कनक होना और शुभी देखो আর সাত গিয়ে মানুষ হলে উর্দু বুঝে নহাইলে হলে গম করি সৈন্য করে নহাইলে মুলুই হলে বাড়া করি যারা সৈন্য করে। কি বললাম? দূর নমাতে हुसैनी काफिला में 72 है, 72 यजीदी पेंडल में 22,000 है। तो यजीদের पेंडले बेशी, हुसैनेर ताबूते कम, लेकिन तैयब तो हुसैनी है, यजीदी तो खबीस है। तो कीमत ज्यादा क्या हुसैनी का है या यजीदी का है? आय अल्लाह, ये तुम मनुष्य बना ली, ये तुम मनुष्य बना ली, ये अद्द की মানুষ বেশিরভাগ তুলনামানের। তো আল্লাহ রব্বুল আলামিন খোদে ইলে জানিত নমানতে 12 নম্বর পারায় 14 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আল্লাহ বলেছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। ও আমার হাবিব, আপনার প্রভু, আপনার পরওয়ারদিগার, আপনার রব যদি ইচ্ছা করতেন সব মানুষকে এক ধর্মের বানাইতে পারতেন। ওটা কোন ধর্ম? তো 11 নম্বর পারায় আছে, 19 নম্বর পৃষ্ঠায় ওয়ালাউ শাআ রাব্বুক লা আমানা মান ফিল আরদে কুল্লুহুম জামিআ। আপনার প্রভু যদি ইচ্ছা করতেন পৃথিবীতে সবাই মুমিন হয়ে যেত। হনে সাইলি নসাদ সোবার টাল বেশি মুখন না, সোবা সিডের টাল সোবা সিডে সুলে জালে বেল্লাই রি কি জালে বেল্লায় তা আল্লাহর তো সুলে নেই নিয়ে ইন সোবা সিডে সুলে জালে ইমানদার ওদের জন্য জান্নাত। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো সবচেয়ে বেহতর উম্মত। তোমাদের সাথে পাল্লায় মাপা যায়, তোমাদের সাথে সম্মানে তুলনা করা যায়, অন্য কোন উম্মত নাই, তোমরা সবার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 23 বৎসরের নবুয়তের দায়িত্ব পালন করার সময় আমাদের মতো একদম বড় বড় রাতাখুরার রান হালিয়ে গেলাম তো ডাহা গৌসিয়া কমিটির বাই হলে মাহফিল দর দিয়ে খিলগাঁও এত বড় বড় কি শিং মাছ
একটা অর্থ গোড়া গোড়া বুঝিয়ে দে হাল্লায়। আমি বলতেছিলাম আল্লাহর হাবিব 23 বৎসরের জীবনে এইভাবে কাচ্চি বিরিয়ানি খেয়ে খেয়ে করেছেন? আহা, কাঁটাওয়ালা কাঁটা বিছানো পথে হেঁটেছেন, পাগল বলে বলে পাথর মেরেছে, বিষ মাখা খাবার খাইতে দিয়েছে। আল্লাহর হাবিব সবকিছু নিজে করেন নাই, উম্মতদেরকে দায়িত্ব দিয়ে গেছেন। আলাইকুম, এ আমার উম্মতেরা, তোমাদের উপর ওয়াজিব বেসুন্নতি, তোমরা আমার আদর্শ যেগুলো সেগুলো পালন করবা। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার খুলাফায়ে রাশিদা, ওদের আদর্শ তোমাদেরকে পালন করতেই হবে, করতে হবে নয়। তো সেখানে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পেয়েছিলেন মাত্র 2.5 বছর শুধু। ভেতরে দুশমন, সুযোগ পান নাই। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়েছেন, 10 বছর দায়িত্ব পালন করেছেন। সবাই ভয় করত, সবাই নাম শুনলে ভয় করত। বাইরের খ্রিস্টান বাদশা অনেক সময় অন্দর মহলে ঘুমাইছে, ওখানে ঘুম থেকে কেঁপে কেঁপে উঠে গেছে। বেশ কমসাবে হয়তো কি হয়তো ওমরার কথা মনত ফিরিয়ে দে, নাম মনত ফেললি কি বলছিলাম। ভেতরে বাইরে ঠান্ডা, যেদিকে গিয়েছেন সেদিকে এলাকা জয় করেছেন। বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। স্পষ্টভাবে হাদিস 15 নম্বর পারায় সহিহ বুখারী শরীফ 560 নম্বর পৃষ্ঠায় আছে। বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, চলুন আমরা যেহেতু শ্রেষ্ঠতম উম্মত, তো আমরা আরেকজনের বর্ষ গণনা কেন করব? আমরা আমাদের বৎসর গণনা করব। সবাই খুশি হয়েছে। এখন সময়ের সাথে সম্পর্ক তো আল্লাহর সাথে নাই, আল্লাহও তো বানিয়ে দেয় না, সমরে বানিয়ে দিন। কিন্তু আল্লাহর কি জন্ম হয়েছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, वो जन्म ने दिया भी नहीं, उसको भी किसी ने जन्म नहीं दिया। আল্লাহর সন্তান সন্ততিও নাই, আল্লাহর মা বাবা নাই। জন্ম হইলে না জন্ম দিবস তাইব, আমার ঠিক কিনা হ না, বিয়ে হইলে ম্যারেজ ডে তাইব, হত হিসেব এই ধরনের নাই। তবুও পরে বলবো আমি, দিনের সাথে আল্লাহর নবীর কি সম্পর্ক? জন্ম হলে আমার নবীর হয়েছে, ঠিক কিনা বলেন? ইন্তেকাল হলে নবীর হয়েছে। আমার পেয়ারা রাসূলের সাথে সম্পৃক্ত করে বর্ষ গণনা শুরু করব, এটা সিদ্ধান্ত। তো নবীজির সাথে বর্ষ গণনা করতে গেলে 4টা দিনকে ওনারা নির্বাচন করেছেন। ওয়া নজুজ্জনাবাদি আর হরদিন আরে কইতিন দর দিবে না, হ্যাঁ
নূর ইশতুন গম করিয়ে তোমরা নাতে রসুলুল্লু আশরাফুজ্জামান তুনি মুনিবের সময় নাই এটা কোরআনে কারীমের কিছু আয়াত নিবে ওটা ন বুঝু এলে ঠানি ঠুনি নাথ ফরন এই ফরনি আল্লাহ নেই আমি ফরিদ জানি না ফরি বুড়ো হালেই নি কি ভাইয়ার কাশেম নুরির 5 বছরের সিনিয়র মানুষ কোরআন শরীফ শুনিবাদে হাদিসে পাক শুনিবাদে বুঝাইতাম সাইড নজরুল বেল্লা হইদি চোখ দুনো না হইটু কিছুক্ষণ হলো ভাগারে হোক কি বলছিলাম 4টা দিন একটা হলো আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসলেন ইয়াউমুল বেলাদত মিলাদের দিন কিছুদিন পরে 40 বছর যখন পূর্ণ হলো তখন আল্লাহর নবীকে আল্লাহ রিসালাতের ঘোষণা দেওয়ার অনুমতি দিলেন এটাকে বলা হয় বেসত কি বলে বা আইন ফাতা বেসত এর কিছুদিন পরে মানে 13 বছরের পরে মক্কার মানুষের অবর্ণনীয় অত্যাচার অনাচার জুলুম নিপীড়ন ইত্যাদির পরে আল্লাহ আল্লাহর হাবিবকে হিজরতের অনুমতি দিলেন তাহলে প্রথম দিবস হলো জন্ম দিবস 2 নম্বর হলো বেসতের দিবস 3 নম্বর হলো হিজরতের দিবস এরপরে মদিনায় 10 বছর জীবনাত অতিবাহিত করলেন এরপরে ওয়াফাত হলো তাহলে 4 নম্বরে ওয়াফাত দিবস হবই দিবস কয়টা 1 নম্বর জন্ম দিবস মিলাদের দিবস 2 নম্বর বেসতের দিবস ওহি নাযিল হওয়া 3 নম্বর হিজরতের দিবস 4 নম্বর ওয়াফাতের দিবস আরবের মানুষ লেখালেখি এগুলো করতো না মুখস্থ শক্তি বেশি আছে এখন লেখন টেখনিন লেখা মোছা নবিত্তু তাই আল্লাহর পেয়ারা নবীর মিলাদের দিন মাস রবিউল আউয়াল ছিল দিবস সোমবার ছিল তারিখ জানতো না তারিখ পড়ে কি কেউ বলে 1 তারিখ কেউ বলে 9 তারিখ কেউ বলে 12 তারিখ ফারুক আজম বললেন এই ধরনের মতবিরোধ থাকলে ওটা দিয়ে আমরা বৎসর শুরু করব না অতএব নবীজির মিলাদের দিবস ওটা রাখো 2 নম্বরে নমাতের কাজ হয়ে সেদিন নে এর বাড়ি নোহালি নে এর বাড়ি দুই নম্বর বেসত জিবরিল আইসিদ ওহিলই খড়ে জবলে নূর গারে হেরা ওঠা সোমবার ছিল রবিউল আউয়ালের মাস ছিল তারিখ মনে নেই মানে কে হদে এই তারিখ কে হদে ওই তারিখ ফারুক আজম ওহদি বিহবত আর কয়টা আছে একটা হিজরত আর একটা ওয়াফাত কই ওয়াফাত শব্দটা এটা নিয়ে হবে না সবাই বুঝবে না আল্লাহর রাসূলের বাণী হচ্ছে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম আমার জীবনও তোমাদের জন্য কল্যাণ আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ সুবহানাল্লাহ বেশি বুঝতো না ন বুঝে দেই আর আজতে
রবিউল আউয়াল শরীফের 12 তারিখ ঈদ মিলাদুন নবী করি তো খুদুনে খদ দে এদিন না তো রাসূলের ইন্তেকাল হই তো তোমরা উদ ইতকা করো শোক করো হন না না কর মানে মৃত্যু ঈদে কি রো শোক করো আল্লাহ নবী খদ দে আর দুনিয়ার তা হন তোরার কল্যাণ আর তুন দুনিয়ার তুন জন্না না তোরার কল্যাণ তো শোক কিনলে পালন বুঝু কল্যাণের মধ্যে কেউ শোক পালন করে খনর ফরদিয়ত তো উম্মতে হামগরের তো ফারুক আজম বলে ইন্তেকালের দিবসও থাকবে না দিন রইল কয়টা ওটা কি মাশাআল্লাহ এই জন্য ওই সময় নবীর সাহাবীগণ সচেতন হয়েছে কোন তারিখে ওয়াফাত সবাই জানে কোন তারিখে হিজরত সবাই জানে অতএব যেহেতু শোকের কথা আছে ওয়াফাতে এই জন্য ওইটা বাদ এখন রইল হিজরত তো হিজরতকে কেন্দ্র করে আমাদের বৎসর গণনা শুরু হবে এই জন্য আল্লাহর হাবিব মুহররম মাসে মক্কা থেকে বের হয়েছে সুবহানাল্লাহ হিজরতের সূচনা কোন মাস এই জন্য মুহররম থেকে এগুলা এমন কোন বিষয় না খারামত জেড়ে আর এলাকার অমুক ফরিত আছে মা আছে না নাই ইমামে হুসাইনের কারামত থাকবে ওটা আমার জন্য সবচেয়ে বড় বিষয় নয় বুঝে নেন হিজরত আল্লাহর হাবিব নবুয়ত প্রকাশ করে 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন লাল গালিচার উপর দিয়ে চলতে পারেন নাই কাঁটা বিছানো পথে চলতে হয়েছে কোন ঘরে কাচ্চি বিরিয়ানির দাওয়াত খেয়ে ইসলামের কথা বলতে যাইতে পারেন নাই বিষ মাখা খাবার খাইয়েছে যাকে 40টা বছর আস-সাদুকুল আমিন সবচেয়ে বড় সত্যবাদী সবচেয়ে বড় আমানতদার এমন ব্যক্তি আরবের জমিনে আর হয় নাই অমাবস্যার রাত আরো যদি আষাঢ় মাস হয় হনা হনমাস ইবে হনমাস চলের বাংলা তো আষাঢ় মাসে আমাদের আকাশ একদম পরিষ্কার তাই বলো মেঘ থাকবে সেই আষাঢ় মাস যদি চাঁদের 27-28 তারিখ হয় তো অমাবস্যা একদিকে আকাশ মেঘাচ্ছন্ন অন্যদিকে অমাবস্যা আঁধার কাকে বলে কত প্রকার কি রচনা লেখা যাবে এই ধরনের অন্ধকার আপনাদের খেদমতে আরজ করছি আল্লাহর হাবিব 40 বছর মক্কার জমিনে ছিলেন পাপাচার দুরাচার কদাচার অনাচার জিনা বেবিচার শিরক কুফরি এমন কোন পাপ ছিল না যেটা হনা সেই অন্ধকারাচ্ছন্ন কি যুগ হইতেই পারে অন্ধকার যুগ না হইতো না অন্ধকার যুগ জাহেলিয়াতের যুগ কিসের অন্ধকার সূর্য উঠতো না মাথায় না
সান্নু আসিল ঘরে ঘরে বাতি না জ্বালাইতু তো অন্ধকার মানে কি অনাদর্শের অন্ধকার জুলুমের অন্ধকার অনাচারের অন্ধকার যত ধরনের পাপাচার সবকিছুর অন্ধকার সেই অন্ধকারের মধ্যে আল্লাহর হাবিব কেমন ছিলেন অমাবস্যার রাতে কোথাও বাতি নাই বিশাল একটা মাঠ মাঠের মাঝখানে যদি কেউ একটা মোমবাতিও জ্বালায় চতুর্দিক থেকে দেখবে না क्या शरीर में किए एन आधार একবারে আধার দিয়ে হড় দিয়ে ইতুনি দেখান দান কিন্তু একটা বাতি জ্বলছে অনেক দূর থেকে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের গুণ সিফাত আল্লাহর হাবিবের গুণ বর্ণনা করেছেন কি দিয়ে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওই দেওবন্দ মাদ্রাসার জনা ওয়াবি কওমি মাদ্রাসার জ আশরাফ আলী থানভী রেন্ডে জ তৈ তরজুমা গুজ্জিদে কোরআন শরীফের আল্লাহ অনরে ফদভ্রষ্ট হই একই আয়াত নিয়ে বেরেলি শরীফে যান আশিকে রাসূল আল্লাহর প্যারা নবীর সচ্চা আশিক ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রিজা খান ফাজলে বেরলভী আলা হযরত উনার কাছে যান আয়াত একটা আশরাফ আলী থানভী তরজমা করে দে আল্লাহ তোমারে ফদভ্রষ্ট হই আলা হযরত বলেন আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনাকে পেয়েছি দল্লান দোয়াল্লানোর অর্থ আলা হযরতে করে দে রাসূল আয় অনরে আর জগতত আর গোড়া জগতত অনরে আয় হেদায়েতর উগ্র সবার চাইতে সর্বোচ্চ একটা টাওয়ার হিসেবে পেয়েছি ওয়া এখন তো বহুত টাওয়ার বাইরি একসময় 24 টাওয়ারই বেসারা মহনা আর কোনো টাওয়ার নসিল এখন তো বিভিন্ন মোবাইল কোম্পানি হলে কি বুঝো নজর 24 টাওয়ার খন্ড আগে অনেক দূর দূর থেকে সেই আন্দর কিল্লা থেকে নজদির আহমদ সড়ক হাড়াভার এই ইন্দে হদ্দুর গেলে 24 কি টাওয়ার ইবেদে বহুত দূরত্ব মানুষ হইতেতু হদ ইয়েন্দিরিওয়া এই টাওয়ার দেখত দে ইবের ফুড্ডো দি আন্দর খিল্লিয়েরি ইবের ফসিমডো দি নন্দন কাননেরি ওমা কি চাই না হদ দে টাওয়ার চাই একটা টাওয়ার অনেক জায়গার হদিস দিয়েছে টাওয়ার দেখে নিউ মার্কেট কোন দিকে রিয়াজউদ্দিন বাজার কোন দিকে নন্দন কানন কোন দিকে আন্দর কিল্লা কোন দিকে সবকিছু একটা টাওয়ার দেখে চিনা যেত আল্লাহ বলেন আমি আপনাকে হেদায়েতের টাওয়ার বানিয়েছি দোয়াল্লান শব্দ কওমিয়ল দেওবন্দিয়ল ইতেরার বরজুর থানবীর এডে ঢুকিয়ে দে এতুন মানি বাইরি দে অর্থ বাইরি দে রসুল বলে গোমরা আসিল
আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সিনের ডুকিয়া দে বার ডিল্লুগি হাবিব আমি আপনাকে হেদায়েতের টাওয়ার বানিয়েছি আরশ থেকে আপনাকে দেখা যায় কুরসি থেকে আপনাকে দেখা যায় লৌহ কলম থেকে আপনাকে দেখা যায় সাত আসমান থেকে আপনাকে দেখা যায় জান্নাত থেকে আপনাকে দেখা যায় ও রাসূল সারা পৃথিবী থেকে আপনাকে দেখা যায় সবাই বলতে পারে এই আল্লাহ হন্নত হইতের না ওই রাসূলুল্লাহ খদ্দে টাওয়ার ইবের কাছে আল্লাহ রে ইন দিয়েরি আল্লাহ উমা কি আমি গলত বললাম আল্লাহ হযরত কি গলত বলেছেন না পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 7 গুনাহ করি আমরা মাফ করবেন আল্লাহ ঠিক কিনা হনা আল্লাহরে কোথায় ধরবো আল্লাহকে কোথায় পাবো আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম ও আমার হাবিব আপনার উম্মতরা যদি জুলুম করে জুলুম মানে অন্যায় এমন ভাবে ব্যবহার করেছে মেনশন করেন নাই যত পাপ সব অন্যায় ঠিক কিনা বলেন না আপনার উম্মতরা দুনিয়ার মানুষরা যদি অন্যায় করে জুলুম করে তো মাফ তো করব আমি ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ মাফ কে করবে আল্লাহ তো আল্লাহর কাছে যাইতে হবে না বলেন না তা আল্লাহ তো বেজ্ঞ আছে বলি হ বেজ্ঞ আছে বলি হ আল্লাহ বেজ্ঞ আছে বেজ্ঞ আছে পাওয়া যায় না নমাতায় না হ না পাওয়া সাতকানিয়ার জামাত ইসলামের লিডার মাওলানা সিদ্দিক আহমদ আদর্শ সাহেব উনি বলেছেন ওই আল্লাহ को तलाश करने वाला এই আল্লাহকে যারা তালাশ করিস কোথায় যাবি মসজিদে যাব না মাথা না মুসলমানে কি কইব মসজিদে যাব ভাই হিন্দু আপনি কই যাবেন মন্দিরে যাব ভাই ডোনাল্ড ট্রাম্প তুই হড় দাবি ওটা কি যে হড় দিম ও মাই খ্রিস্টান হড় দেয় বৌদ্ধ বিহারে যাবে এক একজন এক একটা নাম বলবে সিদ্দিক আহমদ আদর্শ সাহেব বলেন মসজিদে আমিও গিয়েছি বেড়া খার তো বেল্লাই भाई नौमा ना मस्जिद में ना मस्जिद में ना मंदिर में ना गिरजा में इलाही मस्जिद में भी नहीं गिरजा में भी नहीं मंदिर में भी नहीं तो इलाही कहाँ है अल्लाह से मिलना तू चलो राहे मदीना कौन আল্লাহর সাথে মিলতে চাইলে কোথায় যা মদিনা আর কোথাও পাবি না যাক আমি কথা বাড়াচ্ছি তাহলে এটা কোরআনের কথা জাউকা আপনার কাছে আসবে তো আপনার কাছে এসে সিস্টেম অনুযায়ী আল্লাহর কাছে একটা ক্ষমা চেয়ে দরখাস্ত করবে আর আপনার থেকে একটা সুপারিশ দস্তখত নেবে ফাস্তাগফিরুল্লাহ ক্ষমা চেয়ে দরখাস্ত করবে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল রাসূল সুপারিশ করবে এই দুইটা যদি হয়ে যায় লাওয়াজাদুল্লাহ লাওয়াজাদুল্লাহ লাওয়াজাদুল্লাহ
অবশ্যই আল্লাহকে পাবে, অবশ্যই আল্লাহকে পাবে, অবশ্যই আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ না হইবে আল্লাহকে পাবে। হার কাছে গেলে কথা ঠিক তো। আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, তাহলে আমার গুনাহ আমি করেছি, মাফ করবেন আল্লাহ, কিন্তু সে আল্লাহকে পাইতে হলে রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। এখন আসুন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত 13 বৎসর মক্কায় ছিলেন। পাপাচার, দুরাচার, কদাচার, অনাচার, জুলুম, অত্যাচার, যত জুলুমের স্টিম রোলার নবীর উপর চলেছে, আল্লাহর নবী কিছু বলে না। আল্লাহ ডিউটি দিয়ে ডিউটি পালন করেছে। আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো সাহাবায়ে কেরামকে হিজরত করতে বলেন, করলেন। সিদ্দিক আকবর চলে যাচ্ছেন, তুমি যাইও না, তুমি যাইও না, আল্লাহর ইশারা হতে পারে আমার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে থাকতে পারবো? অবশ্যই। আচ্ছা, আল্লাহর হাবিব ইজাজত পেলেন, সিদ্দিক আকবর সহ হিজরত করলেন। যতদিন মক্কায় ছিলেন জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, বড় করে কোরআন তিলাওয়াত করতে পারেন নাই। খানায়ে কাবা সামনে রাসূল নামাজের নিয়ত করেছেন। উকবা বিন আবি মুআইদ কমবখ্ত, সে উটের নাড়ি বুড়ি নিয়ে আমার পেয়ারা নবী সিজদায় পিঠের উপর, গর্দানের উপর রেখেছে। সরপাক উঠাতে পারছেন না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিশোরী দৌড়ে আসলেন, সরিয়ে দিলেন আল্লাহর হাবিবকে উঠার জন্য, সাহায্য করলেন। আরেকদিন আল্লাহর হাবিব নামাজ আদায় করছেন। কাফেররা সবাই তো দুশমন, কিন্তু ওখানে আশকান নাস, সবচেয়ে বদবখ্ত এই লোকটা ছিল। কি নাম? কইদে উকবা বিন আবি মুআইদ। সে গিয়ে তার গামছা দিয়ে আল্লাহর হাবিবের গলায় পেঁচিয়ে একবারে ফাঁসি দিয়ে মারিবেন। সাইয়েদুনা সিদ্দিক আকবর ছিলেন, দৌড়ে গেলেন। আমি বলছিলাম এমন পরিবেশে রাসূল স্বাধীনভাবে, নাই নামাজ, নাই তিলাওয়াত, নাই ইসলামের প্রচার। আর যেই দিন আল্লাহর নির্দেশে হিজরত করলেন, মদিনায় গেলেন, সেদিন ইসলামের মুক্তির দিবস হয়ে গেল। সুবহানাল্লাহ, স্বাধীনতা দিবস। ইসলাম স্বাধীন হয়েছে। মুক্ত কণ্ঠে কোরআনের তিলাওয়াত চলছে, নামাজ চলছে। ছোট মোটো হলেও ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছে। বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিচ্ছেন আল্লাহর হাবিব। অর্থাৎ আর হতা কন্যান হিজরতুল দি ইসলাম মুক্তি দিবস, স্বাধীনতা দিবস, হিজরতের মাধ্যমে। আমার বাবারা, এই তো গেল গেল। সবচেয়ে বড় কথা হলো কোনটা? বাইরের দুশমন তো দুশমন। কথায় আছে, গরর ইন্দুরে বেড়া কাটিলি তাহলে
বাইরের দুশমনের আক্রমণ আগে ছিল, তখন বদর সংগঠিত হয়েছে, ওহদের যুদ্ধ ওহদের ময়দানে হয়েছে, দ্বিতীয় হিজরি সালে বদর হয়েছে, তৃতীয় হিজরি সালে ওহদ হয়েছে। এইভাবে মাঝে মাঝে হইতে হইতে অষ্টম হিজরি সালে হুনাইনের যুদ্ধ হয়েছে। কত যুদ্ধ হয়েছে বাবা, আমি আপনাদের খেদমতে আরজ করছি, সব যুদ্ধে একদল ইমানদার আরেক দল কাফের, ঠিক কিনা না? অনারাল্লয় কি হিন্দু ফারার কোনে কি আল্লাহ বেয়াল হইব না? হিন্দু বেচাল্লাহ কি বেয়াল তোর কেন? কিন্তু মুসলমান ফারার লইব না নইব? তো মুসলমান ফারার ভিতরে খদুগুণ এন আছে দে জুনুল্লাহ বেয়ালা নচলে। খনা খনা জুনুল্লাহ বেয়ালা নচলে। লা তুনাকিহুহুম ওয়ালা তুজাহিরুহুম, ইতার আল্লাহ বিয়ে শাদী নগরেও, ইতার আল্লাহ ও রুবারি নবানেও, তোমার ঘরে ইতার আরো রুবানি নবানেও। লা তুজালিসুহুম, একবারে উঠা বসা নগজ্জু। লা তুওয়াকিলুহুম, একবারে বইনে নখাইয়ু। লা তুশারিবুহুম, একসাথে বইনে ফানি বিভিন্ন ইন নখাইয়ু। ইয়াকুম ওয়া ইয়াহুম, ইতারারে তোমরা তুন দূরে রাখো, তোমরা নিজরে ইতারা তুন দূরে রাখো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উনুর কথা কইয়ে দেব। গড়র উন্দুরে বেড়া হাড়ে ইতারার কথা কইয়ে দেয়। তো গড়র উন্দুরে বেড়া হারণ আর পেয়ারা নবী যতদিন বা হায়াত দুনিয়াতে পার্থিব জীবনে ছিলেন, হয় নাই একখানা একখানা মাথা সারা দি উড়িল মুনাফিকল ফসালি ফেলি হিসাব আয় কিরামে। আমার ঠিক কিনা হওয়া না? মুনাফিকল মাঝে মধ্যে একখানা একখানা সাই নফারে। সিদ্দিক আকবরের জমানায় চেয়েছে একদলে খদুয়া ইসলামর খুঁড়ে নবী বানাইল দে ফাঁসুয়া আজিয়াতুন সারগুয়া। হদি কেয়া হদি নবী নাই তো নবী নতাইলে সার্গ কইত। সিদ্দিক আকবর হদে সার্গ কিনলেন, উগ্র বাদজাদ্দ শূন্য হদে জাহাদ বাদ। মা क्या बतारा कुरान तुम दलील दियो हतुन मातोन आवाजी यार भाई खुदून खुदून अभी यार टुल्ला भाई खोड़ा भाई जो तो कुरान उठवाई दी नाउजुबिल्लाह खाना किरोड़ा आविन्य होता खाना तात हद रसूली बिया गायब न जाने खोड़ा सुधे हद कुरान डर के नाउजुबिल्लाह মরে মেডিলে এডিলে ফুসা গলা দুর্গন্ধময় বাস দায় কথা কদিন মুসলমানের ফোনে খোদা আছে না নাই? আল্লাহ হেফাজত করো কারণ হইতুম সজ্জে লক্ষ্য করো। সিদ্দিক আকবরের জমানাত খুদুরে খদ্দে খুঁড়ো হবই বাত খন্ন ওদিকে কোরআনত খদ্দে 11 নম্বর ফারা দলিল দিতেরা ইতেরা কি দিতে 11 নম্বর ফারা 6 নম্বর পৃষ্ঠাত আল্লাহ ইয়াদখুল মিন আমওয়ালিহিম সাদাকা। ও নবী অনর উম্মতল তুন যাকাত উসুল করুন। ওতো যাকাত উসুল করতে কইতে রাসূল রে রাসূল যাতে কি হই তার খরদি মারা। সিদ্দিক আকবর হদে তো আই কি কদন রাসূলুর খলিফা রাসূলুর খত্তা ছিল তো খলিফা নবী
কিরম না অজু বানা দেখি দি তো পানি নেই, নামাজ বাদ, নামাজ বাদ না কি চুম দে তায়াম্মুম, পাক মাটি লো তায়াম্মুম করো, পানির বদলে পাক মাটি, অজুর বদলে তায়াম্মুম। রাসূল নাই আই সিদ্দিক আকবর নওফারে এইভাবে করি সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যতদিন আসিল খামিন করি নওফারে। সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত নওফারে, কিন্তু যেতে ইয়াজিদ ইতের সাঙ্গ পাঙ্গ লই তে সিয়াদ দখল করি ফেলি বাস ইতি ইসলাম রে আন নবীর শরীয়ত তুন বহুত ফিসলামে দি মুহাম্মদের শরীয়ত মত হারাম আছিল আয় হালাল করি দিলাম। আরে বড় করে নাউজুবিল্লাহ কোন না বা হালাল হারাম গরিবের দায়িত্ব কি জিদুন না গরিবদের আল্লাহ রাসূলুল্লাহর মাধ্যমে এজিথন তখন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমত না সম্ভব আয় হুসাইন আছি আয় থাকা অবস্থা ইসলামর ইন্দি খাড়িবি, ইন্দি ছাড়িবি, ইন্দি ক্ষমাবি, ইন্দি বাড়াবি অসম্ভব। ইমাম হুসাইন खड़े हो गए, ইমাম হুসাইন দাঁড়িয়ে গেছেন। গোটা মুসলিম জগতের মধ্যে এজিদের দৃষ্টিতে কয়েকজন মানুষ ছিল যাদেরকে সে গুরুত্ব দেবে। একজন হযরতে সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান, আরেকজন হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ বিন উমর, আরেকজন হযরতে জুবাইরের ছেলে আব্বাসের ছেলে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, আরেকজন হযরতে জুবাইরের ছেলে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, আরেকজন হযরতে আলীর ছেলে হুসাইন বিন আলী, পাঁচজন। সাইয়েদনা আব্দুর রহমান বিন আবি বকর ইন্তেকাল করেছেন, একজন হুমিগি। হযরতে আব্দুল্লাহ বিন উমর উনি তখন নাবিনা হয়ে গেছেন, চোখেও দেখতে বয়সে কি চোখে দেখছেন না, তো উনি চোখে দেখছেন না, উনি কিভাবে নেতৃত্ব দেবেন? 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস, উনি অতি সুফি ছিলেন। আই পাইতাম না। 4 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর, উনি কিন্তু প্রতিবাদী। উনি চিন্তা করলেন এই মুহূর্তে আমি এজিদের বিরুদ্ধে গেলে পারবো না, উনি আত্মগোপনে চলে গেলেন, শক্তি সঞ্চয় করবেন। 5 নম্বরে হযরতে হুসাইন বিন আলী, উনি বললেন আত্মগোপন করা হুসাইনের কাজ নয়। সুবহানাল্লাহ। আহা সুপরদম বাতু মায়ায়ে খেশরা দানি হিসাব খমো বেশরা। এ আল্লাহ, আমি আমার কিস্তি ছেড়ে দিলাম, এই কিস্তি পারে যাবে নাকি ডুবে যাবে সেটা আমি জানি না। হযরত ইমামে হুসাইন বলেন আত্মসমর্পণ নয়, আত্মগোপন নয়। আমার প্যারা নবীর, আমার নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আমি নবীর কোলে বসা। আল্লাহ বলেছেন লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা
ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফ 15 নম্বর পারায় আল্লাহ বলেছেন, যে আমার নবীর বিরোধিতা করবে, যার অন্তরে আমার নবী নাই, যে সীমালঙ্ঘনকারী, লা তুতি, কখনো তার আনুগত্য করিস না। সুবহানাল্লাহ না, আনুগত্য করানোর মানে রে এদ্রুতালো যে শরীয়ত ন মানে, আর নবীর শরীয়ত ন মানে, নবীর শানত গোস্তাখি করে ইতারে ভোট ন দিবে নমতে না, তেরে কি ন দিবে কিয়া ভোট দেন মানি তেরে শেয়ারত বই দেন বুঝত কেন ভরের মানুষ মনে ভোট দেন মানি কিউত বই দেন তোর শেয়ারত যেতে বইও ইতিলদি ক্ষমতাধর ক্ষমতাবান। আন্নাসু আলা দীনে মুলুকিহিম, দেশের নেতাজিকে চলে, দেশের যুবকল মানুষের ইকে চলে। তো তুই যে ঘুষখোর সুদখোর শরীয়ত ন মানে দে, আর নবী শানত বেয়াদবি করে দে, এর লোক গমেন্সরে ক্ষমতা শেয়ারত বয়ে দিও, তো সমাজের মধ্যে বেয়াদবর সংখ্যা বাড়ি বোধে না কমি বোধে? জি, মানে যে খোদা রসুল বিরোধী তার ইতাআত করবা না। হাদিসে পাকে আমার নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কেউ যদি খালেকের আল্লাহর বিরোধিতা করে, তুমি কোনোদিন এই ধরনের মানুষের আনুগত্য করিও না। তো এজিদ আল্লাহ বিরোধী আছিল না এমনি তো না রে বাবা, এখানে তো অন্য কোনো দুশ্মনী না, অন্য কোনো শত্রুতামি না। যেহেতু এজিদ, সে আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন, আমি রসুলের আনিত সুন্নতের বাগান, আমি রসুল যেই ইসলামের বাগান সাজিয়েছি, আমার এই সাজানো গোছানো বাগানকে আউয়ালু মাইয়ুবাদদিলু সুন্নতি, আমার সাজানো গোছানো এই বাগান সর্বপ্রথম যেই ব্যক্তি আঘাত করবে, আমার বাগানে পরিবর্তন আনার চেষ্টা করবে, রাজুলুম মিন উম্মতি ইউকালু লাহু ইয়াজিদ, আমার উম্মতের একজন যুবক, তার নাম হবে ইয়াজিদ, সেই সর্বপ্রথম আমি নবীর সাজানো বাগানকে আঘাত করবে, তছনছ করবে। আই ফোরি গেদি হুসাইনে ফোরি নয়, অন্য কেউ ভুলে গেছেন, হুসাইন বলে যান নাই। ইমামে হুসাইন সেই সবচেয়ে বিপদ সংকুল সময়ে ইমামে হুসাইন উম্মতের কান্ডারি হয়েছে, অর্থাৎ দ্বিতীয় আমরা রেডিয়া বাংলাদেশত আবার কি মুক্তিযুদ্ধ যুদ্ধ হত নেই তারা নবুঝি আর তিন লয় নেই বুঝে দি এক মুক্তিযুদ্ধ হয়েছে আমার নবীর সময়ে, হিজরতের মাধ্যমে মুসলমান বিজয়ী হয়েছে। আবার সেই নবীর সাজানো গোছানো বাগানে আমার নবীর ভবিষ্যৎবাণী হিসেবে ইয়াজিদ আক্রমণ করেছে। সেই সময় যিনি মুক্তিযুদ্ধ করেছেন, যিনি মুসলমানদেরকে আবার রক্ষা করার জন্য চেষ্টা করেছেন, সেই মুক্তি বাহিনীর সিএনসি চিফ অফ কমান্ডার আমার ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। তাই আমরা ওনাকে কোনোদিন ভুলতে পারি না। আপনারা যে মুজিজার কথা বলছেন,
ইমাম হোসেনের মুজিজা, ইমাম হোসেনের কারামত। নবী করলে নবীরটা মুজিজা, ওলি করলে কারামত। আমি বলতেছি কারামত এগুলো তো বাম হাতের ব্যাপার, তো বাম হাতের ব্যাপার। কারামত দিয়ে ইমাম হোসেন যদি ইসলাম রক্ষা করতেন, এটা আমাদের জন্য আদর্শ হতো না। বুঝু বাংলা। আর রসুল দান্দান শহীদ হই না নয়, মাথাত আঘাত হই না নয়, খেয়া ফাত্তরি বিয়ে আর নবীর মাথাত কাফারের ফাত্তরি আর পেয়ার রসুলের দন্তান মুবারকত ফরের খা নবীবের রক্ত খেয়ে ঝরের কিরুবা ইবের উগ্গা আওলাদ শিদি হিন্দুস্তানো ফিত্তিরা জহদ জহবুই তোমার তো যাবেল্লা ন হয় আর তো থাই বেল্লা হই তত্তন্ন ফসাইলি তুই জহবুই ফিত্তিরা জলে হতে তত্তন্ন ফসাইলি তুই জহবুই আর তেক্ত হই দে ইবেরে জাদুগিরে ফাত্তর মারিসার সৈন্য ইবের আক্রমণ করিসার কিরোয়া ইবের গদ দুলিও নফরের গুলিও নফরের ইবে সক্করজ্ঞ বানাই এটা বক্ত করলে বৌরুই অনেকে কিছু করি ইবে নবীর আওলাদ তো হুসাইনের আওলাদ তো হুসাইনের আওলাদ যখন হিন্দুস্তানের জমিনে কারামত দিয়ে সেদিন ইসলাম প্রচার করেছেন, ইমাম হোসেন কি কারামত দিয়ে করতে পারতেন না? পারতেন। দুই একটা তো দেখাইছে, সবাইকে নিয়ে তাঁবুতে আছেন, এদিকে ওদিকে দুশমন আসতে পারে, ওদিকে ওদিকে পরীক্ষা খনন করেছেন জুলফিজি এডে আগুন জ্বালাই দিয়ে এজিদের সৈন্য নয় বেলা নাই তাঁবুত। একজন এসে বলছে হোসাইন তুই তো এনাও দুজগর যাবি, দুজগর ওইন যাবের আগে দিতে ওইন জ্বালাই দিও দে। ইমাম হোসেন বলেন কমবক্ত তুই কি বললি, তুই কি বললি? তোর নবী তো আমার ব্যাপারে বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমাদেরকে তো জান্নাতের সরদার বলেছেন। আল্লাহ রে, এই ব্যক্তি বেয়াদবি করলো, ওকে তুই আগুনের সাজা দে। গোড়ার উপর সওয়ার ছিল, গোড়াটা তাকে নাড়া দিয়েছে, সে গোড়ার থেকে পড়ে গেছে, দুর্ভাগ্যজনক লাগামের সাথে তার পা আটকে গেছে। এই অবস্থায় গোড়া তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং এইভাবে করে তাকে ওই আগুনের টালের মধ্যে ফেলে দিয়েছে। ওই ওই কারামত কিন্তু ইসলাম প্রচার করার জন্য হোসাইন ওটাকে মাধ্যম করেন নাই, যেমন আমার নবী মুজিজাকে মাধ্যম করেন নাই। রক্ত মোবারক দিয়েছেন, খুন মোবারক দিয়েছেন, পেটে পাথর বেঁধেছেন, আমার প্যারা নবী কোনটা করেন নাই? ইসলাম প্রচার করার জন্য। আমার নবী বলেন হোসাইন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসাইনকে আমার থেকে জুদা মনে করিস না, আমিও হোসাইন থেকে জুদা নই। এই জন্য বলছিলাম ইমাম হোসাইনও নিজের কারামত দিয়ে সেদিন ইসলামকে রক্ষা করার চেষ্টা করেন নাই, কারণ সেই মুহূর্তে হুসাইনের রক্ত চেয়েছে। ইসলাম বলে ও হুসাইন, আমি রক্ত শূন্য হয়ে গেছি, এখন আমাকে বাঁচাইতে চাইলে তোমার বুকের তাজা রক্ত লাগবে। এই জন্য হুসাইনের কারামতের দিকে যাইয়েন না, হুসাইনের ত্যাগের দিকে যাবেন। কুরবানি, সর্বোচ্চ কুরবানি, 6 মাসের দুধের মাসুম বাচ্চাকেও আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন, নওজোয়ানকে দিয়েছে। ছোট বাচ্চা পানি চেয়েছে, পানির বদলায় তীর মেরেছে। আল্লাহ
তোমার ইচ্ছা। আমার দুধের মাসুম বাচ্চাকে কোরবানি নিলাম, অসুবিধা নেই। এই কারবালার জমিনে যদি তুমি একের পর এক লক্ষ লক্ষ আলী আসগর দাও, সেই আলী আসগরদেরকে যদি তুমি ইয়েজিদিদের হাতে আল্লাহ শাহাদাতের জাম শরবত পান করাও, হুসাইন তোমার কাছে আপত্তি করবে না, দোয়া করবে না। আর বছর বাসা ইমাম হুসাইন কারামত দিয়ে ইসলাম বাঁচানোর চেষ্টা করেন নাই, বুকের তাজা রক্ত দিয়ে। আমরা ওটা চাইব, আর তো নাডামিয়ার নাই তো হয় কারামত দেয়ুম। আমি হুসাইন থেকে কারামতেরটা নেব না, ইমামে হুসাইন থেকে আমি বুকের তাজা রক্ত দেওয়ার ওই সবক দেব, সেটাই নেব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠতম রাখার জন্য যে শর্তগুলো দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি, আল্লাহকে রসুলকে মানবি শক্তভাবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে থাকবি, বাধা আসবে দিতে থাকবি, অসৎ কাজে মানুষকে বাঁচানোর চেষ্টা করবি, অসৎ কাজ থেকে বাধা আসবে, সেই বাধা কারবালার মতো হবে, হোক না। ইমাম হুসাইনের জানের থেকে আশরাফুজ্জামানের জান বেশি দামি নাকি? ইমামে হুসাইনের সন্তানের চাইতে আলী আকবর, কাসেম, আওলা মুহাম্মদ এদের প্রাণের চাইতে আমার সন্তান সন্ততির প্রাণের দাম বেশি। বাস ওটাই চাইবেন। কারামত, करामत से इस्लाम को बचाना नहीं, शहादत से बचाना, शहादत से बचाना है। ऐ मोमिनो, मेरे प्यारे नबी की नवासा इमाम हुसैन की शहादत को देखो। ओ हुसैन, अगर तुम शहीद हो सकते हो तो हम गुलाम क्यों शहीद नहीं हो सकते? आका যদি শহীদ হইতে পারে, আমি গোলাম কেন শহীদ হতে পারবো না? এটার জন্য তৈরি হয়ে গেলে সুন্নিয়ত কায়েম হবে, সুন্নিয়ত কায়েম হবে। শহীদ হওয়ার জন্য যদি তৈরি থাকি, ঠিক কিনা বলেন না? কারামত কত বর্ণনা করিবে, কারামত দিয়ে নয়, শাহাদাত দিয়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। অর্থ স্বার্থ, টাকা পয়সা, সুন্দর পরামর্শ এবং আরামের বিছনা ছেড়ে তারা মাহফিলে এতক্ষণ তাশরিফ রেখেছেন, এসেছেন। আমার মা বোনরা যারা আমাদের কথাগুলো শোনার জন্য খাতুনে জান্নাতের বুকের দুধ খাওয়াইছেন, এটা জেনে জেনে যে আমার এই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হবে, ঠিক কিনা বলেন না? একবার দোয়া করেছেন খাতুনে জান্নাত, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করত? দোয়া করেছেন? জি না, করেন না। উম্মতের নাজাতের জন্য মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন, হোসাইনকে লালন পালন করেছেন ইসলামের জন্য, ঠিক কিনা বলেন না? ওনাদের থেকে আমরা দামি নই, আমাদেরকেও সেই শাহাদাতের সবক আমাদেরকে নিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লিম। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا। কি নাম? ও আচ্ছা আচ্ছা। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইলাহ আলামিন, ইয়া আল্লাহ, উত্তর কালিয়া সদর শাহ কিমিয়া কামালিয়া সুমিয়া সংগঠন, বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্র সেনা 5 নম্বর ওয়ার্ড শাখার আল্লাহ যৌথ ব্যবস্থাপনা আয়োজিত
মাহে মুহররমুল হারাম শরীফের আল্লাহ সবচেয়ে ইয়া আল্লাহ বরকতমণ্ডিত আজকের এই দিন আশুরা দিবসে আহলে বাইত রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের মোহাব্বত এবং শাহাদায়ে কারবালার স্মরণে আল্লাহ 10 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। ইয়া আল্লাহ তুমি দয়ার মায়া করে কবুল আর মঞ্জুর করো না। আল্লাহ এই মাহফিল 10 দিন ব্যাপী যাদের বদান্যতায় ইয়া আল্লাহ অর্থে স্বার্থে সুন্দর পরামর্শে আল্লাহ যোগদানের মাধ্যমে চলেছে, আজ সর্বশেষ দিনে আমরা তোমার দুয়ারে হাত তুলে দিয়েছি। আল্লাহ এই 10 দিন ব্যাপী উলামায়ে কেরাম যা বলেছেন এগুলি যেন আমরা আমল করতে পারি, আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সবকিছু সোনার মদিনায় পেয়ারা নবীর দরবারে বকশিশ করে দাও। ইয়া আল্লাহ পেয়ারা নবীর ওয়ালিদাইন কারীমাইনের দরবারে বকশিশ করে দাও। আজওয়াজ রাসূল, আওলাদ রাসূল, আসহাব রাসূল, আহবাব রাসূল, ইয়া আল্লাহ খাস করে শুহাদায়ে কারবালার নূরানি দরবারে বকশিশ করে দাও। আল্লাহ আল্লাহ তাদের রুহানি ফয়ুজাত আমরা গুনাহগারকে নসিব করো। আল্লাহ আল্লাহ জজবায়ে শাহাদাত আল্লাহ আমাদের নওজওয়ানদেরকে, সকল সুন্নি মুসলমানদেরকে, আল্লাহ সকল সুন্নি যুবকদেরকে, আল্লাহ নবী প্রেমিক নওজওয়ানদেরকে আল্লাহ জজবায়ে শাহাদাত দান করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের উপর, আমাদের সমাজের উপর, আমাদের দেশের উপর তুমি রহমত নাযিল করো। আল্লাহ বিশ্বের আল্লাহ পামর নির্যাতিত নিপীড়িত আল্লাহ যত ইমানদার মুসলমান আল্লাহ সকলের উপর তুমি রহমত নাযিল করো। আল্লাহ আল্লাহ জালিমদের সকল ইয়া আল্লাহ দর্পকে চূর্ণ করে দাও। আল্লাহ জালিমদেরকে নিস্তানাবুদ করে দাও। আল্লাহ তোমার দুয়ারে আমরা ফরিয়াদ করছি, একটু মেহেরবানি করে কারবালার দুলার দিকে দেখো। কারবালার নুরানি দুলার ওসিলায় খাতুনে জান্নাতের সদকায় ইয়া আল্লাহ হাসনাইনি করিমাইনের ওসিলায় মাওলা আলী শের খুদার সদকায় আল্লাহ প্যারা নবীর সবুজ গুম্বদের ওসিলায় আল্লাহ তুমি আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাও। আল্লাহ এই নুরানি মাহফিলের সাথে যাদের সম্পর্ক সকলের আল্লাহ রুজি রোজগারের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইলাহুল আলামিন অফুরন্ত বরকত দান করো। আল্লাহ আল্লাহ সমস্ত আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে এখানে 2 জন আল্লাহ তোমার মকবুল বান্দা আরাম ফরমাচ্ছেন আল্লাহ হযরত আব্দুল হাকিম শাহ কামাল ইনশাআল্লাহ ওনাদের রূহে বকশিশ করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে এখানে আমার একজন উস্তাদে গ্রামী ইয়া আল্লাহ আল্লামা আব্দুর রহমান সাহেব ইয়া আল্লাহ উনি আরাম ফরমাচ্ছেন, ওনার রূহে বকশিশ করে দাও। আল্লাহ আল্লাহ ওনাদের রুহানি ফয়জা করম আমাদেরকে নসিব করো। আল্লাহ আল্লাহ আমাদের বাল বাচ্চাদেরকে নেককার বানিয়ে দাও। আল্লাহ আমাদের বাল বাচ্চাদেরকে হুসাইনি জজবা দান করো। ইয়া আল্লাহ আহলে বাইত রাসূলের মোহাব্বত দিয়ে সিনাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করো। আল্লাহ সকল প্রকার ইয়া আল্লাহ বাতিল অপশক্তির হাত থেকে আমাদের দেশকে হেফাজত করো। আল্লাহ মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত অভাব মোচন করে দাও। ইয়া আল্লাহ আল্লাহ আমাদের নওজওয়ানদেরকে হেদায়েত দান করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের নওজওয়ানদেরকে হেদায়েত দান করো। আল্লাহ উলামায়ে আহলে সুন্নাতের ইলমে আমলে আল্লাহ রুজিতে রোজগারে ইয়া আল্লাহ অফুরন্ত বরকত দান করো। ইয়া আল্লাহ আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ছাত্র সেনা যুব সেনাকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমাদের সবাইকে মদিনার জিয়ারত নসিব করো। আল্লাহ আমাদেরকে তোমার ঘরের তাওয়াফ নসিব করো। ইয়া আল্লাহ আল্লাহ খাবে চেতনে নবীজির দিদার দান করো। ইয়া আল্লাহ اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك ولخدمة دينك يا الله ربنا سهل علينا كل صعب بحرمة سيد الأبرار وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.